আজকে ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সসীম ধারার 13.1 পৃষ্ঠা 255 পৃষ্ঠার আমরা 6 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখো তাহলে প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 392। তো আমাদের প্রশ্ন কি চেয়েছে? ধারাটির কোন পদ 392। তাহলে আমরা প্রশ্ন কি করব, কিভাবে সমাধান করতে পারবো? আমরা আগে লিখবো ধরি বা মনে করি ধরি ধারার প্রথম পদ। তাহলে আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম পদের মানটা দেওয়া আছে 8, তাহলে আমরা প্রথম পদের মান নিয়ে নিলাম 8 এবং এবার কারণ বের করবো, যেহেতু আমাদের ধারাটা সমান্তর ধারা। কিভাবে বুঝবো আমরা সমান্তর ধারা? আমরা যদি প্রতিটা পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করি আর বিয়োগফল যদি সমান হয় তাহলে আমরা এই ধারাকে বলি সমান্তর ধারা। দেখো 11 থেকে 8 বিয়োগ করলে 3 হয়, 14 থেকে 11 বিয়োগ করলে 3 হয়, 17 থেকে 14 বিয়োগ করলে 3 হয়। তাহলে বিয়োগফল আমরা সমান পাচ্ছি, তাহলে আমরা এই ধারাটা বলতে পারি সমান্তর ধারা। আর সমান্তর ধারা লিখে লিখবো এখানে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আর কিভাবে বের করবো? আমরা এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো। দ্বিতীয় পদ আছে 11, তাহলে 11 বিয়োগ প্রথম পদ আছে আমাদের 8, তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দিচ্ছি। তাহলে কত পেয়ে গেলাম? আমরা 3 পেয়ে গেলাম। এখন দেখো প্রশ্ন কি চাইছে? ধারাটির কোন পদ 392। তাহলে আমরা এখন ধরে নেব, ধরি বা মনে করি ধারার n-তম পদ। তাহলে আমরা ধরে নিলাম বা মনে করি যে ধারার কোন পদ 392। তাহলে আমরা কি করলাম, যে মনে করি ধারার n-তম পদ 392। n-তম পদ ধরে নিলাম আমরা 392। তাহলে আমাদের ধারার n-তম পদ, এটা কোন ধারা? সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার n-তম পদের সূত্র কি জানি? যদি এখানে সমান্তর ধারার n-তম পদের কথা বলা হয়েছে আর আমরা সমান্তর ধারার n-তম পদের সূত্র কি জানি? আমরা n-তম পদের সূত্র জানি a প্লাস n-1 ইন্টু d। আমরা এখানে সমান্তর ধারা n-তম পদের সূত্র বসিয়ে দিলাম। সমান কত আছে আমাদের এখানে? 392 আমরা জায়গা রেখে দিলাম। এবার কি করব? তাহলে এখানে a আছে, তাহলে a এর মানটা আমরা কত পেয়েছি? 8 পেয়েছি। তার মানে a এর জায়গায় 8টা বসিয়ে দিব প্লাস n-1। n এর মানটা নাই, n এর মানটা আমাদের বের করতে হবে। কারণ প্রশ্ন চেয়েছিল কোন পদ, nটাকে আমরা কোন পদ ধরেছি, তাহলে n এর মানটা বের করব। তাহলে n-1 আমরা জায়গা রেখে দিলাম। d আছে, দেখো d এর মানটা পেয়েছি 3, তাহলে আমরা d এর জায়গায় 3টা বসিয়ে দিলাম। সমান 392। 8 প্লাস, দেখো এই 3টা n-1 এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে আমরা এই 3 দিয়ে n-1 গুণ করব। তাহলে 3 দিয়ে এই n এ গুণ করলে পেয়ে যাব আমরা 3n প্লাস এ মাইনাস এ মাইনাস, এই 3 দিয়ে 1 এ গুণ করলে পাবো কি আমরা? 3 কে 3 সমান আছে 392। এবার 3n, তাহলে আমরা 8 থেকে যদি 3 বিয়োগ করি, দেখো 3 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে 8 থেকে আমরা 3 বিয়োগ করে দেব। 8 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি আমরা 5, তাহলে প্লাস হয় না মাইনাস হয়? দেখো 8 বড় সংখ্যা, 3 ছোট সংখ্যা, বড় সংখ্যাকে প্লাস চিহ্ন প্লাস দিলাম, তাহলে প্লাস 5 সমান আছে আমরা 392। 3n, দেখো এই প্লাস 5 কে আমরা ডান দিকে নিয়ে যাব, 392, তাহলে প্লাস 5 ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 5। 3n সমান এই 392 থেকে 5 বিয়োগ করব। তাহলে 392 থেকে যদি 5 বিয়োগ করি কত পাবো আমরা? 392 থেকে 5 বিয়োগ করলে পাবো আমরা 387। দেখো এই 3টা n এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে 3টা n এর সাথে গুণ অবস্থা আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 3 কে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ডান দিকে আছে আমাদের 387, তাহলে 3 ডান দিকে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল। সুতরাং n সমান এই 387 কে 3 ভাগ করব, কত হবে? তাহলে 3 কে 3, 8 এর মধ্যে 8 কে 3 ভাগ করলে হয় 2, তারপর হচ্ছে 8 2 6, 6 থেকে 2, 6 থেকে 8 থেকে 6 গেলে 2 থাকে 27, 3 9 27। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম আমরা কত? আমরা n এর মান পেয়ে গেলাম 129। তাহলে এই ধারাটির এই 129 নং পদের মান হবে 392। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে